মা আমার পাশে বসল এবং বসে আস্তে আস্তে আমার কাছে আসার চেষ্টা করল। আমাকে এমনভাবে আবদ্ধ করার চেষ্টা করছে তাতে আমি কোনোভাবেই সরতে পারছিলাম না। আমি তারপর বললাম, তুমি আমার সাথে এমন করছো কেন মা? সত্যি করে বলো তো, তুমি আমার কাছে কি চাও? মা তখন চুপ করে আমার দিকে তাকিয়ে রইল আর আমার সাথে খুব বাজে আচরণ করার তুলনা করল। আমি তখন অনুরোধ করে মাকে বললাম, মা এসব কাজ করা ভালো না, অনেক পাপ হইব। তারপর মা আমাকে বলল, বাবা আদিত্য, আমি কালো বলে তোর বাবা সুন্দর একটি মেয়েকে বিয়ে করেছে। 6 মাস হয় সে বাড়িতে আসে না, আর আমি তো একজন মানুষ। আমারও তো অনেক কিছু মনে চায়, আমার মনের ভেতর খুব কষ্ট বাবা। আমি যে আর পারছি না। বাবা আদিত্য, তুই আমাকে একটু শান্ত কর, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমি বললাম, না মা, একটা করা উচিত হবে না। তারপরও মা আমাকে জোর করে যা করল তা শুনলে আমি শিওর বলতে পারি তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই গল্পটি শেষ পর্যন্ত শুনতে থাকো, অনেক আনন্দ পাবে। আমার নাম আদিত্য রায়, বয়স 23 বছর। বাবার নাম কৌশিক রায়, বয়স 52 বছর, আর আমার মায়ের নাম পূর্ণিমা রায়, বয়স 43 বছর। আমরা গ্রামে থাকি। বাবা একজন সরকারি চাকরিজীবী। বাবা দেখতে খুবই সুন্দর। আমার দাদু বাবার চাকরির ব্যবস্থা করে দেন, আর সেই শর্তে বাবা মাকে বিয়ে করেন। আমার মায়ের একটাই দোষ, তার কালো গায়ের রং কালো। এমনি তার মুখের গঠন খুবই সুন্দর, শুধু গায়ের রংটাই কালো। বাবা মায়ের বিবাহিত জীবন 18 বছর ভালোই চলছিল, কিন্তু সমস্যা হলো বাবার বদলি হওয়ার পরে। বাবা কলকাতা থেকে শিলিগুড়ি বদলি হয়ে আসেন। তারপর বাবার অপকর্ম ধরা পড়ে। বাবা দ্বিতীয় বিবাহ করছেন, যেটা আমরা তখন জানতে পারি। বাবার দ্বিতীয় পক্ষের এক মেয়ে আছে, যার বয়স এখন 16 বছর, ও আমার সৎ মা আছেন। তবে তাদের সাথে আমাদের এখনো দেখা হয়নি। বাবা মায়ের মধ্যে তুমুল ঝগড়া। বাবা বাড়িতে খুব কম আসেন। আমার কাছে সংসার চলার মতন টাকা দেন। তবে সত্যি বলতে কি, বাবা আমাকে খুবই ভালোবাসে, আমাকে ফোন করে। আমার কাছে মা এই নিয়ে খুব দুঃখ করে, বাবা এইরকম বেইমানি করেছে। আমার মা খুবই শান্ত প্রকৃতির, বাবার অন্যায় মুখ বুজে সহ্য করে যাচ্ছেন। 5 মাস হয়ে গেল বাবা বদলি হয়ে এসেছেন, কিন্তু আমরা জানার পরে বাবা আর বাড়িতে রাত কাটাননি। মাঝে মাঝে আসেন, কিন্তু রাতে থাকেন না। টাকা দিয়ে চলে যান। মা আমাকে শুধু বলে, তুই একটা কিছু করতে পারলে তোর বাবার টাকায় আমি খেতাম না। আমি অনেকগুলো চাকরির পরীক্ষা দিয়েছে, কিন্তু কোনো চাকরি মিলছে না। একদিন আমি চাকরির খোঁজে বেরিয়েছি, যদি কোনো সাধারণ চাকরিও পায় তাও করব। এরই মধ্যে মা ফোন করে বলল, তাড়াতাড়ি বাড়ি আয়। আমি বললাম, কেন? কি হয়েছে? তোর চাকরির লেটার এসেছে। আসছি বলে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরতেই মা আমার হাতে দিয়ে বলল, কাছেই ধল্লাবে এ হয়েছে। ওমা, কি আনন্দ, কাছেই বাড়ি থেকে যেতে পারব। ভগবান আমার মুখের দিকে তাকিয়েছে। মা, 3 এপ্রিল যোগ দিতে হবে। 2 দিন পর। বাবাকে জানাবো কি বল? না, পরে জানাবি। আবার কি করে বসে? ঠিক আছে। ঠিক আছে মা, তুমি যা বলবে তাই হবে। 2 দিন পর জয়েন করলাম। 1 মাস কেটে গেলে বেতন নিয়ে এসে মায়ের হাতে দিলাম। মা অনেক খুশি হল। বাবাকে জানালাম, বাবাও খুশি হল। একদিন বাবা আমাদের বাড়িতে এলে বাবা মা তুমুল ঝগড়া হল। বাবা মাকে বলল, আমার আইনিভাবে আলাদা থাকতে চাই, তুমি সই করে দাও বলে মায়ের হাতে পেপার ধরিয়ে দিল। মা আমাকে ডাকল, তুই বল আমি এখন কি করব? আমি বললাম, সই করে দাও, দরকার নেই এমন বাবার, আজ থেকে আমি আর তুমি থাকব। এই বাড়িটা কি বাবার নাকি? মা বলল, না, আমার, তোর দাদু আমার নামে করে দিয়েছে। আমি, ঠিক আছে, সই দিয়ে দাও। আমার অনুমতিতে মা সাথে সাথে সই করে দিল। বাবা পেপার হাতে নিয়ে বলল, তোর সাথে কথা আছে। আমি বললাম, তোমার কোনো কথা নেই। তুমি যাও, তুমি আমার মাকে ঠকিয়েছ, তোমার সাথে আর কোনো কথা নেই। বাবা রাগ করে চলে গেল। মা ডুকরে ডুকরে কাঁদতে লাগল। আমি মাকে সান্ত্বনা দিয়ে বললাম, চিন্তা করছো কেন, আমি তো আছি। পরের মাসে আমি একটা ল্যাপটপ কিনলাম, ওয়াইফাইয়ের লাইন নিলাম ও নিয়মিত নেট ঘাঁটতে লাগলাম। হঠাৎ লামিয়া ব্লো ইউটিউব চ্যানেল পেলাম। সাথে সাথে আমার গল্প পড়ে আমার কি যে হতে শুরু করল কি জানি। সব গল্পের থেকে আমার মা ও ছেলের গল্প খুব ভালো লাগল। আমি এর আগে কখনো মায়ের দিকে কুনজরে তাকাইনি, কিন্তু গল্প পড়ার পর আমার মায়ের প্রতি ভীষণ টান বাড়তে লাগল। আমার এমনিতেও রাস্তার বড় কাকিমাদের দেখলে খুব ভালো লাগত। মোটা মহিলা দেখলে আমি তাদের পিছন পিছন হেঁটে যেতাম দেখার জন্য, কিন্তু এখন শুধু মাকেই দেখি। আমার মায়ের গায়ের রং কালো, কিন্তু অনেক বড় আমার মায়ের। আমি প্রতিদিন মাকে ভেবে হাতের কাজ করি এবং ব্যায়াম করি। আমার সাইজ বেশ বড়, কিন্তু আমার সব ইচ্ছা মনেই রয়ে গেল।
কি করব বুঝে উঠতে পারছিলাম না। প্রায় পাগল পাগল হয়ে যাচ্ছি, কিভাবে কি করব। কয়েকদিন পর একদিন রাতে হঠাৎ মায়ের রুম থেকে মৃদু কান্নার শব্দ শুনতে পেলাম। আমি সাথে সাথে মায়ের দরজা নক করলাম, মা কিছুতেই খুলছিল না। আমি অনুরোধ করতে মা দরজা খুলল। আমি বললাম, কি হয়েছে মা, কাঁদছ কেন? মা বলল, ওসব কিছু না, এমনি। তুই এখান থেকে যা, আমি ভালো আছি। আমি বললাম, আমি যাব না, আমাকে সত্যি করে বলো। মা বলল, তোর বাবা আমাকে এইভাবে ঠকাল, এত বড় খারাপ লোকটা যাকে আমি কত ভালোবাসতাম। সেটা ভেবেই আমার কান্না চলে আসে। আমার একটাই দোষ, আমার গায়ের রং কালো। আমি বললাম, কে বলল তুমি কালো? তোমার মতন কজন আছে আমি রাস্তাঘাটে দেখি না। মা, তুমি নিজেকে কালো বলে কোনো সময় মন খারাপ করবে না। আমার মা খুব ভালো ও সুন্দরী। গায়ের রং সামান্য কালো থাকলেই সে দেখতে ভালো না, তা কিন্তু নয়। তোমার মতন সুন্দরী কয়জনের আছে? মা, তুমি সত্যি খুব সুন্দরী, একদম বাবার কথা ভুলে যাও, আমি তো আছি। মা বলল, তা না হয় বুঝালাম, কিন্তু সবাই ভাবে আমার দোষ, তাই তোর বাবা ছেড়ে চলে গেছে। আমি বললাম, বাদ দাও তো তার কথা, কে কি বলে, আমি জানি আমার মা কেমন। আমার মায়ের মতন ভালো মা আর একটাও নেই। তুমি অনেক সুন্দর, তোমার ছেলে হয়ে আমি গর্বিত। মা বলল, তুই আমার মন ভালো করার জন্য এসব বলছিস? আমি বললাম, একদম না মা, তুমি সত্যি অনেক সুন্দরী। আচ্ছা, কাল তোমাকে আমার সাথে যেতে হবে। মা বলল, কোথায় যেতে হবে? আমি বললাম, যেখানে নিয়ে যাব সেখানে যাবে, কোনো কথা বলবে না। মা বলল, ঠিক আছে, নিয়ে যাস। তারপর আমি মাকে সান্ত্বনা দিয়ে নিজে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালের খাওয়া শেষ করে মাকে নিয়ে শহরের একটা বিউটি পার্লারে গেলাম। 3 টাকা খরচা করে মাকে বাড়ি নিয়ে এলাম। মা বলল, কত টাকা খরচা হল রে? আমি বললাম, তা শুনে তোমার কোনো দরকার নেই, এখন একবার আয়নায় নিজেকে দেখ আর বল সত্যি তুমি সুন্দর কিনা। আর শোন, এখন থেকে একটু আধুনিক পোশাক পরবে, দেখি তোমাকে কে কালো বলে। মা বলল, কি আধুনিক পোশাক পরব? আমি বললাম, এখন আমি তোমাকে কিছু আধুনিক পোশাক কিনে দিব, তাই পরে বের হবে। মা বলল, যা, এই বয়সে কি আধুনিক পোশাক পরা যায়? আমি বললাম, আমার মালকিনের বয়স 40-এর উপরে, উনি নিয়মিত পরে আসেন, দারুণ লাগে দেখতে। মা বলল, সত্যি বলছিস? আমি বললাম, তোমাকে কি আমি মিথ্যে বলতে পারি? শনি, রবি ও সোমবার এই 3 দিন ছুটি আছে, ভাবছি একটু ঘুরতে যাব, তুমি যাবে তো? মা বলল, কোথায় যাবি শুনি? আমি বললাম, দেখি কোথায় যাওয়া যায়। মা বলল, ঠিক আছে, যাব। আমি বললাম, মা, তোমার জন্য অফিস থেকে বাড়ি আসার সময় কিছু আধুনিক পোশাক নিয়ে আসব আজ। মা বলল, কি হলো? আমি বললাম, দোকানদারকে তো মাপ বলতে হবে। মা বলল, 36 বুঝলি, হিসেব করে নিয়ে আসবি। আমি বললাম, ঠিক আছে, আর মনে মনে বললাম, মা কি সুন্দর করে আমাকে বলে দিল। পরের দিন অফিস ছুটির পর একটা মার্কেটে গেলাম। মায়ের সাইজ বলতে আমাকে অনেকগুলো পোশাক দেখালো, তার মধ্যে একটা সাদা ও একটা লাল পোশাক নিলাম। আমি সন্ধে 6টায় বাড়ি ফিরলাম। মা আমাকে টিফিন দিল। আমি খেতে খেতে বললাম, একটা পরে দেখ তো মাপ ঠিক আছে কিনা। মা বলল, এখনই পরব নাকি? আমি বললাম, সাইজ না হলে কাল পাল্টে নিয়ে আসব, সেই জন্য। মা বলল, ঠিক আছে বলে নিয়ে রুমে নিয়ে গেল। কিছুক্ষণ পর লাল পোশাক পরে আমার সামনে আসলো। আমি বললাম, মা, টাইট হচ্ছে না তো? মা বলল, একটু হচ্ছে, কিন্তু পরলে তো ছাড়বে, থাক, ঠিক আছে। আমি বললাম, মা, তোমাকে অনেক সুন্দর লাগছে, তোমার বয়স 20 বছর কমে গেছে। মা লজ্জা পেয়ে বলল, যা দুষ্টু, আবার বলল, সত্যি আমাকে দেখতে ভালো লাগছে? আমি বললাম, সত্যিই মা, তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি, মা দাঁড়াও, তোমার একটা ছবি তুলি বলে মোবাইল নিয়ে মায়ের কয়েকটা ছবি তুললাম। এরপর মাকে দেখালাম। সামনে সাইড ও পেছন থেকে তোলা। এখন কি সত্যি করে বলো আমার মা সুন্দরী কিনা? মা বলল, তোর ভালো লাগছে তো? আমি বললাম, কত যে তোমাকে ভালো লাগছে তা তোমাকে কি করে বোঝাই? আমি বললাম, এটা পাল্টে ওটাও পরে আস না। মা ঠিক আছে বলে চলে গেল, আবার কিছুক্ষণ পরে পরে এল। আমি বললাম, বাহ, এটাই তো আরও বেশি সুন্দর লাগছে তোমাকে, তুমি এত যে সুন্দর তা আমি আগে বুঝতে পারি নাই, এখন বাবা তোমাকে দেখলে আবার ফিরে আসবে। মা রাগ করে বলল, তোর বাবার কথা আর মুখে আনবি না, তাহলে আমি কিন্তু আর পরব না। আমি কান ধরে বললাম, আমার ভুল হয়ে গেছে মা, কিন্তু। মা বলল, কিন্তু কি? আমি বললাম, তুমি এগুলো পরে বের হলে তোমার ছেলের বয়সীরা তোমার পিছু নেবে বলে দিলাম, তাই একটু সাবধান থেকো। মা বলল, আবার ইয়ার্কি করছিস? আমি বললাম, সত্যি বলছি মা, তোমাকে দেখে আমারই প্রেম করতে ইচ্ছা করছে। মা আমার কান ধরে বলল, ইয়ার্কি বন্ধ করবি।
আমি বললাম, সত্যি বলছি মা, তোমাকে নায়িকা কোয়েল মল্লিকের মতো লাগছে, তোমার সৌন্দর্যের প্রশংসা করতে ইচ্ছা করছে। মা একটু লজ্জা পেয়ে বলল, যা কি সব বলছিস? আমি বললাম, বিশ্বাস করো আমি মা সত্যি বলছি। মা বলল, থাক হয়েছে, এবার খুলে রেখে আসি। আমি বললাম, খুলে রাখার দরকার নেই, পরে থাকো, আমি একটু দেখি তোমাকে। মা বলল, ময়লা হয়ে যাবে তো, বললি না ঘুরতে যাবি তখন পরব। আমি বললাম, তাতে কি হয়েছে? তোমার ছেলে তো এখন চাকরি করে, প্রয়োজন হলে আরেকটা কিনে দিব। ও আচ্ছা, তোমার কি আরও কিছু লাগবে? তুমি বলনি তো, আর আমি কিনতেও সাহস পাইনি। মা বলল, কি লাগবে? আমি বললাম, আরে এর নিচে পড়তে হয় না। মা বলল, তুই দেখছিস সব খবর রাখিস, লাগবে তো? আমি বললাম, ঠিক আছে, আমি নিয়ে আসব। মা বলল, তুই কি কিনতে পারবি, আর দোকানে গিয়ে কি বলবি? আমি বললাম, ওই যা নাম, তুমি তো কালকে বললে। মা বলল, তোর লজ্জা করবে না? আমি বললাম, লজ্জা করবে কেন? মা বলল, দোকানদার যদি জিজ্ঞেস করে কার জন্য কিনবি? আমি বললাম, বলবো মায়ের জন্য। মা বলল, মায়ের নাম কেন বলবি? অন্য কারো কথা বলবি? তখন আমিও ঠিক আছে বলে উঠে পড়লাম। একটু বাহিরে বের হলাম আর মনে অনেক শান্তি পেলাম। মা খুশি হয়েছে তো? পরের দিন অফিস থেকে বের হয়ে গেলাম, সেই মার্কেটে গিয়ে দুটো নিলাম, দুটাই লাল, একটা ডিপ আর একটা লাইট। বাড়ি এলাম, এসে মায়ের হাতে দিলাম আর বললাম, পরে দেখ। মা শাড়ি পরা অবস্থায় আমাকে বলল, কি এনেছিস? আমি বললাম, কেন 36? মা বলল, টাইট হয়ে যাচ্ছে, আমি হুক লাগাতে পারছি না, বলেছিলাম না 38 আনতে। আমি বললাম, তবে কি করবে, কাল পাল্টে নিয়ে আসব। মা আমার দিকে তাকিয়ে বলল, পাল্টাতে হবে, 38 আনবি। পরের দিন আবার পাল্টে নিয়ে এসে মাকে পরতে বললাম। আমি মা জিজ্ঞাসা করলাম, এবার ঠিক আছে? মা বলল, হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। আমি বললাম, আমাকে একটু দেখাবে কি? মা সামনে নামিয়ে বলল, দেখ, আবার ঢেকে দিল। আমি এক পলক দেখতে পেলাম, দুপাশে দেখতে কি সুন্দর, আমার মনটা খুশিতে ভরে গেল। আমি বললাম, মা নিচের দুটো কি ঠিক আছে? মা বললাম, হ্যাঁ ঠিক আছে, তবে আমার জন্য করছিস বউ, আসলে করবি তো? আমি বললাম, মা আমি তো বিয়েই করব না, বাবা তোমার যার সাথে করছে, আবার যদি পরের মেয়ে তোমাকে কষ্ট দেয়, তাই ঠিক করেছি আমি বিয়ে করব না, তুমি আর আমি থাকব। মা বলল, ধুর পাগল ছেলে, তা কি হয় নাকি? আমি বললাম, কেন হবে না? আমি না কেউ আমাকে বিয়ে করাতে পারবে? মা ঘরে গিয়ে শাড়ি পরে এল এবং বলল, কোথায় যাবি বললি না তো? আমি বললাম, চলো সারাদিনের জন্য দিল্লিতে ঘুরব, তুমি জামশা পার্ক, জাদুঘর গিয়েছ? মা বলল, না কখনো যাওয়া হয়নি, আর আমি কালো বলে তোর বাবা আমাকে কোথাও নিতে যেত না। আমি বললাম, সারাদিনের জন্য যাব, আর রাতের খাবার খেয়ে আসব। তখন মা বলল, ঠিক আছে যাব। রবিবারে যাব, কাল বাদ পরশু কেমন? আমি বললাম, ঠিক আছে তাই হবে। রবিবার আমরা দুজনে, মা আর ছেলে, রেডি হতে লাগলাম। আমি জিন্স আর টি শার্ট পরলাম, মা আমাকে জিজ্ঞাসা করল, আমি কোনটা পরব? আমি বললাম, হলুদ পোশাক আর লালটা পরো। মাও তাই করল। মা আর আমি বেরিয়ে 9টার সময় জাদুঘরে পৌঁছালাম, টিকিট কেটে ভেতরে ঢুকলাম। আধা ঘন্টা খানেক ভেতরে ঘুরে দেখলাম। তারপর বেরিয়ে রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে ট্যাক্সি নিয়ে 11টায় জামসা পার্কে গেলাম। আমরা টিকিট কেটে ভেতরে ঢুকলাম। পার্কে বহু লোক আছে। আমরা ভেতরে সব দেখে বের হয়ে পার্কের দিকে গেলাম। সেখানে সবাই দুজন দুজন করে বসে আছে। আমি মাকে বললাম, একটু বসবে? মা বলল, হ্যাঁ চল একটু বসি। আমি পুকুরের দিকে চলে গেলাম বসার জন্য, কিন্তু কোনো বেঞ্চই ফাঁকা নেই। এক কোনায় একটা ফাঁকা বেঞ্চ পেলাম, সেখানে গিয়ে কোনোমতে বসলাম। অন্য সব বেঞ্চে যা হচ্ছে তা তোমাদের বলে বোঝাতে পারব না। মা একটু লজ্জা পেল, এদিক ওদিক দেখছে, আবার আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম, মা এখান থেকে যাবে নাকি? মা বলল, কোথায় যাব, আর এখন তো অনেক গরম, আর একটু সময় বসি তারপর যাব। আমি বললাম, ঠিক আছে তাহলে বস। মা বলল, নিরিবিলি জায়গা কিন্তু? আমি বললাম, কি কিন্তু বলো? মা বলল, না এই যা হচ্ছে তাই বলছি। আমি বললাম, কি হচ্ছে? মা বলল, দেখতে পাচ্ছিস না কি হচ্ছে? আমি বললাম, ওদের কাজ ওরা করছে, তাতে আমাদের কি? মা বলল, ওই দেখ, ওদিকে কোনায় এক বয়স্ক মহিলা আর একটা ছোট ছেলে কি করছে, এটা ঠিক না। আমি বললাম, বাদ দাও তো মা, ওদের মধ্যে কি সম্পর্ক আমরা কি জানি? মা বলল, বয়সের একটা সামঞ্জস্য আছে তো। আমি বললাম, আসলে ভালোবাসা করতে বয়স লাগে না, মনের মিল হলেই হয়। মা বলল, তা কিন্তু ঠিক বলেছিস। আমি বললাম, চল একটু হাঁটি ওই ঝোপের পাশ দিয়ে।
কি সুন্দর ঝাউয়ের ছোট গাছ, খুব সুন্দর। মা বলল, যাবি নাকি? চল তাহলে। আমরা পাশের দিকে যেতেই যা দেখলাম, ও এখানে এসবও হয়। আমার খুব লজ্জা লাগল। আমি আগে মা আর পেছনে আস্তে আস্তে হাঁটছিলাম, মাও দেখল। আমি ওদের পেরিয়ে মাকে বললাম, কি হচ্ছে এসব? আমরা কি বেরিয়ে যাব? মা বলল, যাবি, তবে এখন আর কোথায় যাব? আমি বললাম, নাহার গার্ডেনে। মা বলল, ওখানেও এরকম হবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? আমি বললাম, সেটা অবশ্য ঠিক বলেছ, তবে কি আর করি, চল একটু ঘুরি বলে মায়ের হাত ধরে হাঁটতে লাগলাম। আমি দেখছি মাও দেখছে, কিন্তু মায়ের হাত ঘামছে। আমি বললাম, কি হল মা, এত ঘামছ কেন? মা বলল, যা গরম পড়েছে, না ঘেমে উপায় আছে? আমি বললাম, তোমার পোশাকটা প্রায় ভিজে গেছে। মা বলল, না রে, এমনি গরম তাই। আমি বললাম, তাহলে এক জায়গায় বসি। মা বলল, কোথায় বসবি? আমি এখানে বসি বলে একটা গাছ তলায় বসতে গেলাম। মা বলল, না বসতে হবে না, বাড়ি চল, ট্যাক্সি ধরে। আমি বললাম, ঠিক আছে, তো দুপুরের খাবার? মা বলল, বাড়ির কাছ থেকে বিরিয়ানি নিলেই হবে। আমি বললাম, ঠিক আছে চল। সোজা বেরিয়ে ট্যাক্সি ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মা চুপটি করে বসে রইল, অনেকক্ষণ কোনো কথা বলল না। 1 ঘন্টা 30 মিনিট লাগলো বাড়ি আসতে। দুজনে মিলে বিরিয়ানি খেলাম। আমি মাকে বললাম, মা তুমি কি আমার উপর রাগ করেছ নাকি, যে কোনো কথা বলছ না? মা বলল, না রে বাবা, তোর সাথে কেন রাগ করব, আসলে আমার ভালো লাগছিল না। এসব বলতে বলতে মা ডুকরে কেঁদে উঠল। আমি বললাম, মা কি হল, কাঁদছ কেন তুমি? মা বলল, ওইখানে তোর সাথে না গিয়ে আমার যাওয়া উচিত ছিল, তোর বাবার সাথে, কিন্তু সে আমাকে ছেড়ে অন্য কাউকে নিয়ে আনন্দ করছে। আর কিছু না বাবা, তুই আমার ছেলে, তোর উপর রাগ করতে পারি? তুই আমাকে খুশি রাখার জন্য খুব চেষ্টা করছিস। আমি বললাম, মা তোমাকে বলেছি না বাবাকে ভুলে যেতে, ওনার কথা আর মাথায় আনবে না। সেদিন আমি বাবার কথা বললাম বলে তুমি আমাকে বকলে, আর আজ বাবার কথা ভেবেই কাঁদছ। আমি বলেছি তো, বাবার অভাব আমি পূরণ করব, তোমার যখন যা লাগবে আমাকে বলবে, আমি ছেলে হয়ে তোমার সবকিছু কিনে দিলাম, আর তুমি বাবার কথা ভেবে মন খারাপ করছো, এটা ঠিক না মা। মা একটু হেসে বলল, আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে মাপ করে দে। আমি বললাম, ঠিক আছে ঠিক আছে, ভেবেছিলাম কিছু কেনাকাটা করব, তা আর হলো না। মা বলল, আবার কি কেনাকাটা করবি? আমি বললাম, তোমার জন্য শাড়ি ও গয়না কিনব ভেবেছিলাম। মা বলল, কি গয়না? আমি বললাম, একটা চেইন। মা বলল, সত্যি বলছিস? আমি বললাম, তবে কি মিথ্যে বলছি? তুমি তো মুখ গোমরা করে চলে এলে। মা বলল, সন্ধ্যের পর চল। আমি বললাম, যাবে তো? মা বলল, হ্যাঁ যাব। দুজনে সন্ধ্যের পর মার্কেটে নাগমনি জুয়েলার্স থেকে একটা চেইন নিলাম ও মাকে শাড়ি কিনে দিলাম বাড়িতে পরার জন্য। সব কিনে বাড়িতে এলাম 9টার সময়। সামান্য বৃষ্টি হচ্ছিল, তাই আশেপাশে নিঝুম। তরকা রুটি নিয়ে এসেছি। মা বলল, আগে খেয়ে নেই, তারপর দেখা যাবে। আমি খেতে খেতে বললাম, আর বাবার কথা মনে করবে না? মানা করব না। মা বলল, তোর বাবা আজ পর্যন্ত কোনোদিন একটু গহনাও আমাকে কিনে দেয়নি। আমি অনেক খুশি রে। খাওয়া শেষ হতেই বললাম, এবার একটু পরে দেখাও। মা দেখাচ্ছি বলে সব হাতে নিয়ে বলল, আমার ঘরে আয়, ওখানে বসে পড়ব। আমি মাকে বললাম, একটু দাঁড়াও, বাইরের সব বন্ধ করে দেই, তুমি গিয়ে পড়তে থাকো। আমি গেট বন্ধ করে আলো নিভিয়ে লক করে মায়ের ঘরে গেলাম। তারপর শাড়িটা পরল, সব শেষ, চেইন পরল। আমি মাকে দেখে যাচ্ছি, কি সুন্দর লাগছে, নায়িকাদের মতন। মা আমার সামনে দাঁড়িয়ে কোনো কথা না বলে চোখ দিয়ে জল ছেড়ে দিল। আমি উঠে দাঁড়িয়ে মাকে বললাম, মা কি হলো? মা বলল, তুই আমাকে এত ভালোবাসিস? আমি বললাম, তোমাকে ভালোবাসব না তো কাকে বাসব? আমি তোমাকে বাবার কথা কখন ও মনে আনতে দেব না। বাবার মতন তোমার সব চাহিদা পূরণ করব। তুমি শুধু আমাকে বলবে এটা কর, দেখবে আমি করি কিনা। মা আমাকে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমি বললাম, মা তুমি একদম কান্না করবে না, এখন তোমার আনন্দ করার দিন, তোমার ছেলে এখন বড় হয়েছে আর চাকরিও করে। আমি মাকে আরও ধরে নিলাম। আমি বললাম, মা এবার থাম তো দেখি। মায়ের চোখের জল মুছিয়ে দিতে, মা তোমার আর কিসের অভাব? মা বলল, আমার আর কোনো অভাব নেই রে। আমি বলল, তাহলে এখনো কাঁদছ কেন? আমি তো তোমাকে বলছি সব অভাব আমি পূরণ করব, শুধু একবার মুখ ফুটে বলবে। আমি সব করব, যদি খারাপ কোনো কাজ হয় আমি করব, কথা দিলাম মা তোমাকে, যে কোনো কাজই হোক না কেন। কিন্তু তোমার চোখের জল আমি দেখতে পারব না। কথা দাও, যা লাগবে বলবে, বাবার সব অভাব আমি পূরণ করব।
মা আরও ডুকরে ডুকরে কান্না করতে লাগল। আমি বললাম, ওমা মা, কি হয়েছে বল আমাকে, আমার কথায় কি কষ্ট পেয়েছ? মা বলল, না রে বাবা, আমি এত সুখ কি করে পেলাম সেটা ভাবছি। আমি বললাম, তবে আমাকে কথা দাও, তোমার যা লাগবে আমাকে বলতে কোনো দ্বিধা করবে না। বলেছি না, সে যদি কোনো কাজ লোক সমাজে বলার মতোও না হয়, কিন্তু আমি তোমাকে অসুখী থাকতে দেব না। বলো মা, আর কিছু লাগবে তোমার আমাকে বলো। পার্কে গিয়ে তোমার যা অবস্থা হয়েছিল, আমার ভয় করছিল, অত ঘেমে গিয়েছিলে। মা বলল, ও কিছু না, হঠাৎ চোখে পড়েছিল তো তাই, আর আমি যে কি কষ্টে আছি তা তোকে কি করে বলি? আমি বললাম, তোমাকে বললাম না আমার সাথে সব বলবে, আমি তোমার ছেলে, তো শুনেছি ছেলে বড় হলে নাকি মায়ের বন্ধু হয়, তো আমাকে বলবে না না কেন? মা বলল, কিন্তু সবই তো আর বলা যায় না বাবা। তোর বাবা আমাকে ছেড়ে দিয়েছে 6 বছর হলো, এ কষ্ট কাকে বলবো? আমি বললাম, আমাকে বলবে। বললাম না, আমাকে সব বলবে, যা করা লাগে আমি করব, বাবার কোনো দরকার নেই। বাবার সব অভাব আমি তোমার পূরণ করব, আমি এখন 24 বছরের যুবক। বাবার কি দরকার তুমি বলো? মা বলল, তবুও আমি তোর মা, তোর সাথে সব বলা যায় বা করা যায়। আমি বললাম, আমি তো তোমাকে কষ্ট দিচ্ছি না মা, আর এখানে কেউ নেইও, আমাকে বলতে পারো। মা, তুমি কষ্ট বুকে চেপে রেখো না, আমাকে বলো। তুমি অনেক কষ্ট পাচ্ছ আমি জানি, বাবার প্রতারণা তোমাকে শেষ করে দিয়েছে। আমি বুঝি বলেই বলছি, এখনকার সমাজে লোকে বাইরে দেখে ভেতরে কেউ দেখে না, বুঝলে? আমি তোমার 6 বছর ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু বাকি জীবন তোমাকে কষ্ট পেতে দেব না। মা মন খারাপ করে বলল, আমি কালো, দেখতে সুন্দর না বলেই আমার আজ এই অবস্থা। আমি বললাম, আমার মা বেশ ভালো, আর কিছু না বলছি না, ওই কথা আর বলবে না।